খোকসার গফুগ্রাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, অনেক ঐতিহ্যবাহী মাদ্রাসা। আমি এই মাদ্রাসায় একসময় পড়তাম, এটা হলো আমার মাদ্রাসা। তো এইখানে বড় একটা খেলার মাঠ ছিল। আমি যখন ছিলাম তখন এই মাঠটা অনেক আরো বড় ছিল, তখন এই বিল্ডিংটা ছিল না, মাঠটা ছিল না। আমরা এখানে খেলাধুলা করেছি, কিন্তু সমস্যা হলো এই বাচ্চারা এই যে খেলাধুলা করছে, আমরা এই বাচ্চারা তোমরা একটু আসবা, তোমরা একটু আসো তো, আসো তো, আসো তো, তোমাদের সাথে একটু কথা বলি একটু, 1 মিনিট। আমি ওদের সাথে কথা বলবো যে ওরা এখানে খেলে। এই যে গোল পোস্ট, এদিক দিয়ে অনেক গোল হয়, বলটা চলে যায়, এটা রাস্তা, বাজারে যাওয়ার রাস্তা, আর ঠিক রাস্তার ধারেই হলো বাড়িঘর। এখানে আমার কাছে অভিযোগ আছে যে এখানে বাড়ি ঘরে বল যে লাগে, এটা খুব স্বাভাবিক যে এই দিক দিয়ে বলে তোমাদের। আসো আসো, কাছে আসো, আসো। গোল হয়েছে, গোল হয়েছে, গোল দিতে পারছো না? গোল হয় না আজকে। তোমরা আর্জেন্টিনা না ব্রাজিল? আর্জেন্টিনা। আচ্ছা ঠিক আছে। তো বল যখন তোমরা এই গোল পোস্ট দিয়ে মারো, তখন বলটা কোথায় যায়? এদিকে উপর দিয়েও যায়, আবার এখানে যে দরজায় লাগে, জানলায় লাগে, লাগে তো দরজায় যদি যেখানে লাগে, তাহলে এই বাড়িওয়ালারা একটু কষ্ট পায় না? এটা তো স্বাভাবিক, তাই না? কষ্ট পায়, কিন্তু তাই বলে তো তোমাদের খেলা বন্ধ করা যাবে না, খেলা তো চলতে হবে, তাই না? তোমরা না খেললে পরে খেলবে কারা? তোমরা তো খেলতেই চাও, খেলারই তো দরকার, আরো বেশি খেলোয়াড় দরকার, তাই না? আচ্ছা, সমস্যা হচ্ছে যে এই বাড়িগুলোতে বল যায়, সেটা গোল পোস্টের ভেতর দিয়েও যায়, বাইরে দিয়ে যাও, উপর দিয়েও যায়, তাই না? এই লোকগুলোর সাথে একটু কথা বলি। আপনার বাড়ি কোথায়? এখানে বাড়ি। তাতে আপনার বাড়ির ভেতরে কি বল যায়? হ্যাঁ, বল যায়। কি কি অসুবিধা হয়? অসুবিধা এখন হয় বলা যাবে না তো। বলা যাবে না কেন? বলেন, সমস্যা নাই, বলা যাবে। অসুবিধা বেড়াই লাগে, টিঙে লাগে, হ্যাঁ, টোপ খাওয়া যায়, এই লোকজনের গায়েও তো লাগে, বাচ্চার সময় গায়ে কি কি অসুবিধা হয় ভাই? কেরোর মাথায় লাগে, কেরোর চিনি লাগে, এমনিতে আরো অনেক সমস্যা মানুষের থাকতে পারে। আচ্ছা, কি কি অসুবিধা হয়? এমনিতে বাজার যাইতে গেলে পরে গায়ে এসে বল লাগে, গায়ে এসে বল লাগে, কিন্তু ওদের খেলারও তো দরকার। হ্যাঁ, ওদের খেলা তো বন্ধ করা যাবে না। এই যে আমাদের যুবক ভাইদের সাথে একটু কথা বলি, কি কি অসুবিধা হয় গো? অসুবিধা কি? মাঠ, যেখানে মাঠের পাশে রাস্তা হইলে মানুষের এগুলা মেনে নিতে হবে, মেনে নিতে হবে, অবশ্যই অবশ্যই। সমস্যা হচ্ছে যে টিন থাকলে ওনারা তো কোনো অভিযোগ দেয় না, অভিযোগ দিলে সেটা আলাদা ব্যাপার। না, অভিযোগ হয়তো দেয় না যে খেলাধুলা চলছে, খেলাধুলা তো হবেই, কিন্তু এই কিছু অসুবিধা থাকলেও সেটা হয়তো বলে না, কিন্তু অসুবিধা তো হয়। হঠাৎ করে বাড়ির ভিতরে বল গেলে পরে অসুবিধা অবশ্যই হয়, কিছু অসুবিধা হয় না? এখন তো এখানে একটা বড় নেটের ব্যবস্থা যদি করা হয় তাহলে হয়তো এই অসুবিধাটা। আমার মনে হচ্ছে তুমি একটা দারুণ কথা বলছো। তোমার নাম কি? নিহাদ। কোথায় পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ারে। এই কথাটাই আমাদের দরকার ছিল। আচ্ছা, ওই ছেলেটা বলেছে, নেহাদ নাকি নাম, ও বললো যে এখানে নেট দরকার। জি, নেট দরকার অবশ্যই। তোমার নাম কি? তারিকুল। আমি তোমাকে চিনি। জি। তারিকুল, আসলে কি দরকার? নেট দরকার। নেটটা কত উঁচু হলে পরে ভালো হয়? নেট আপনার অনেক উঁচু দরকার, তারপরে তত উঁচু তো বাঁশের যদি 10 ফিট 12 ফিটের মতো হয়, ওই রকম হলে হবে, চলবে। বল তারপরেও 10 ফিট 12 ফিটের উপর দিয়েও বল যেতে পারে, সেটা কম যাবে। জি, কম যাবে, হঠাৎ করে হয়তো একটা যাইতে পারে, ওইটা হয়তো মানে সহনীয় পর্যায়ে হবে, কিন্তু তাতে মানে লম্বা হবে কত দূর পর্যন্ত? ওই যে একটা আমের গাছ দেখা যাচ্ছে, আম গাছের ওখান থেকে যদি শুরু হয়, আর ওইদিকে ওই ইয়া পর্যন্ত, পোল পর্যন্ত, পোল পর্যন্ত, খুব একটা বেশি বড় জায়গা না। না, আমার মনে হয় যে এখানে একটা নেট উঁচু করে দিলে পরে, আর এই সময় নেট যদি সব সময় এখানে টানানো থাকে, তাহলে সেটা আবার চুরি চামারি হয়ে যেতে পারে না? চুরি হওয়ার ভয় নাই। চুরি হওয়ার ভয় নাই? না, নেট চুরি করবে কেন? বিক্রি করে দেওয়ার জন্য চুরি? এরকম নেট চুরি করার মতো লোক নাই। তারপর আমরা যদি সমস্যা হয়, বড় খেলা হলে আমরা ওটা রাখবো, এই ব্যবস্থাটা করলে আমরা ওটা রাখবো। অনেক সময় আবার শয়তানি করে কেউ আবার তা তো আছে, শয়তান তো আছে, অবশ্যই আছে। জি, আমরা দরকার হলে নেট পালে আমরা বড় খেলা যখন হলে দিলাম, আবার পরে ওটা নিলাম। যদি কেউ নেটের ব্যবস্থা করে দেয়, জি জি, করে দেবে কিনা আমি জানি না, কিন্তু মানে যদি কেউ করে দেয়, এই ভিডিওটা অনেকে যাবে, আমাদের প্রবাসী যারা বাইরে আছে তারা দেখবে, ওরা তো এখানে তোমরা খেলাধুলা করে এটা চায়, সবাই চায় যে এখানে খেলাধুলা হোক, কিন্তু আবার কারো অসুবিধা না হয় সেটাও চায়। তো অসুবিধাটা হবে না যদি এখান থেকে 10-12 ফিট উঁচু করে, বা আরেকটু উঁচু করে 14-15 ফিট উঁচু করে যদি নেট দিয়ে দেওয়া যায়, তাহলে আর এই অসুবিধা না হবে না। কারোর বল লাগবে না, গায়ে লাগবে না, লোকজন যাবে তাদেরও বল লাগবে না, রাস্তাতে লোক যায়, নেটটা থাকলে আর লাগবে না।
আমাদের নেট প্রয়োজন বুঝছেন। অবশ্যই। আপনার কি মনে হয় নেট দিলে তো ভালো হয়? নেটের কথা বলবো। নেটের কথা বলছি, নেট দিলে ভালো হবে না? হ্যাঁ নেট মানে দিলে ভালো চাল। হবে, হ্যাঁ কি গো, জি, net দিলে খেলাধুলা ভালো। করো? জি তো নেট দিলে ভালো হবে না? জি ভালো হবে না? কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 সবার কথা কিন্তু বক্তব্য কিন্তু একই, যে নেট দরকার। 12-15 ফিট উঁচু করে যদি নেটটা দেওয়া যায়, তাহলে এই নেটটা এরাই সংরক্ষণ করবে, নেটের যাতে কোনো ক্ষতি না হয় সেই সংরক্ষণটা কিন্তু এরাই করবে। তাহলে সুন্দরভাবে ওরা স্মুথলি খেলাধুলাও করতে পারবে, পাশাপাশি এই মানুষগুলো, এই ঘরবাড়িগুলো নিরাপদ থাকবে, অনেক বেশি সুবিধাজনক হবে এলাকার একেবারে ছোট মানুষ থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত এটাই চাচ্ছে। তোমার নাম কি? মুরসালিম। তুমি কি চাও নেট দিলে ভালো হবে? নেট ভালো। চাও? কোন ক্লাসে পড়ো? ঠিক খেলাধুলা করো তো এখানে? না। খেলাধুলা করবা, ঠিক আছে? খেলাধুলা করো না? জি কি খেলো বল? জি ফুটবল? জি খেলি। হ্যাঁ, এখানে নেট দিলে ভালো হবে। জি সবারই বক্তব্য একটাই, যে নেট দিতে হবে। তো এই ভিডিওটা যারা দেখবেন, গোপুগ্রাম একটা ঐতিহাসিক মাদ্রাসা, সবচাইতে খোকসার সবচাইতে দিনী প্রতিষ্ঠান যদি বড়টা হয় তাহলে এটা, এই মাদ্রাসা 1944 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা। ফুরফুরা শরীফের যে পীর সাহেবরা ছিলেন তারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। কাজেই এই মাদ্রাসায় খেলাধুলা হবে, খেলার মাঠ আছে, খেলাধুলা হবে, এবং নিরাপদে আশেপাশের যে প্রতিবেশীরা রয়েছে তারা নিরাপদ থাকতে চায়। তারা চায় যে বলটা যেন তাদের বাড়িতে না লাগে, তাদের ঘরের ভেতরে না যায়, বাচ্চাদের গায়ে না লাগে, মহিলাদের গায়ে না লাগে। এই বিষয়টা নিশ্চিত করার জন্য যে নেট দরকার, আমার মনে হয় যে কোনো একটা সংস্থা অথবা কোনো ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি মিলে, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা মিলে এখানে নেটটার ব্যবস্থা করে দিতে পারেন। তাহলে এই বাড়িওয়ালারা যেমন কৃতজ্ঞ থাকবে, এখানে যারা খেলাধুলা করে তারা চিরদিন কৃতজ্ঞ থাকবে। অনেক ধন্যবাদ সবাই।